মঙ্গলবার ডেকে পাঠানো হলেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল। মঙ্গলবারের বদলে বুধবার বিধানসভার সচিবালয়ে তলব করেছে তাপস রায়কে। সেদিনই তার পদত্যাগপত্রের ওপর সিদ্ধান্ত জানাতে পারেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ছেড়ে বিধায়ক পদ ছেড়ে এখন কোন পথে মুক্ত বিহঙ্গ তাপস রায়? সংবাদ মাধ্যমের করা এই প্রশ্নের জবাবে ধোঁয়াশা জিয়ে রেখেছেন তিনি। যদিও বঙ্গ রাজনৈতিক মহলে চর্চা, বিজেপির টিকিটে উত্তর কলকাতা লোকসভা আসনে প্রার্থী হতে পারেন এই প্রবীণ রাজনীতিবিদ। সেক্ষেত্রে সুদীপ বনাম তাপস দ্বৈরথ অবশ্যম্ভাবী মনে করছে ওয়াকিবহাল মহল। মঙ্গলবার তাপস রায়ের মধ্য কলকাতার বাড়িতে গিয়ে দেখা করেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। কাকুর সঙ্গে দেখা করতে এসেছেন জানালেন সজল ঘোষ। তাপস রায়ের বিজেপি যোগের ধোঁয়াশা জিয়ে রাখলেন বিজেপি কাউন্সিলরও। কারণ ওগুলো নেতৃত্বের ব্যাপার। তাপস রায়কে আমি কোনোদিন তাপস দা বলিনি, রায় বলিনি, আমি তাপস কাকু বলেছি। কাকুর সঙ্গে দেখা করতে। উনি যদি ভোটে দাঁড়ান ওনার পক্ষে এখানে জেতাটা কি খুব একটা সহজ হবে? আপনাকে আমি নিচে বলেছি, নিচেরটা কথা ওপরে এসে পাল্টাতে তো পারে না। আমি বলেছি দাঁড়ালেই জিতবে। আপনার যে দাঁড়াবে জিতবে, যে দাঁড়াবে জিতবে। সুদীপকে তৃণমূলের লোকেরাই ভোট দেবে না। কুণাল ঘোষ চা খেলে ভোট দেবে? উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যিনি দাঁড়াবেন তিনিই জিতবেন। তাপস রায়ের বাড়িতে দাঁড়িয়ে এই দাবি সজল ঘোষের। এমনকি তৃণমূলের সমর্থকরা এবার আর সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে না, দাবি তার। এদিকে তাপস রায়ের দলত্যাগে উত্তর 24 পরগনায় অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। রেশন কাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তারের পর উত্তর 24 পরগনার সংগঠন নিয়ে গড়া হয়েছিল কোর কমিটি। লোকসভার আসন ধরে ধরে দায়িত্ব দেওয়া হয়েছিল নেতাদের। দমদম, ব্যারাকপুর সাংগঠনিক জেলার দায়িত্বে ছিলেন তাপস রায়। 2 লোকসভা আছে এই সাংগঠনিক জেলায়। এবার সেই সাংগঠনিক জেলার কি হবে? তাপস অনুগামীরাও 24-এর ভোটে কি ভূমিকা নেবেন, সেই আলোচনা এখন তৃণমূলের অন্দরে। এদিকে দলত্যাগী তাপস রায় প্রসঙ্গে দমদমের সাংসদ সৌগত রায়ের মন্তব্য, তাপস রায় এখন তৃণমূলে অতীত। উনি তো কিছু বলেননি, চলে গেছেন, এখন উনি অতীত। ক্ষোভ প্রকাশ করছিলেন যে খুব বিজেপির কোনো লোক যদি ক্ষোভ প্রকাশ করে, তাই নিয়ে আমি কেন মাথায়। ক্যালকাটা নিউজ।